প্রথমবারের মতো একটি ভূগর্ভস্থ বিমান ঘাঁটি উন্মোচন করেছে ইরান। ইগল 44 নামের এই ঘাঁটিটিতে যুদ্ধবিমান রাখার মতো জায়গা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়, ইগল 44 ঘাঁটিতে যুদ্ধবিমান ও ড্রোন মজুত ও পরিচালনা করা যাবে। অবশ্য ইরনার প্রতিবেদনে ঘাঁটিটি কোথায় অবস্থিত তা উল্লেখ করা হয়নি। এই ঘাঁটির প্রধান বৈশিষ্ট্যই হল এটি পাহাড়ের কাছে এবং পৃথিবীর গভীরে অবস্থিত। যুদ্ধবিমান ছাড়াও এর ভেতরে ড্রোন রাখা সম্ভব বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। এখন পর্যন্ত এটিকে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বলে দাবি করা হচ্ছে। হোলসিম ওয়াটার প্রটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। ভূগর্ভের গভীরে অবস্থিত এই ঘাঁটিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমানও রয়েছে। আশ্চর্যের বিষয় হল, গেল কয়েক বছরে পুরো ইরান জুড়ে অসংখ্য বিমান ঘাঁটি তৈরি করা হয়েছে। মাটির নিচে তৈরিকৃত এই ঘাঁটি সেগুলোরই একটি। অবশ্য 1 বছর আগেও ইরানের সেনাবাহিনী আরেকটি ভূগর্ভস্থ ঘাঁটির কথা জানায়, যাতে ড্রোন রাখা হবে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলা থেকে সামরিক সম্পদ রক্ষায় এই ভূগর্ভস্থ ঘাঁটি করে তুলেছে ইরান। রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত বক্তব্যে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জানান, ইসরায়েল সহ শত্রুদের পক্ষ থেকে ইরানে হামলা হলে আমাদের ইগল 44 সহ একাধিক বিমান ঘাঁটি থেকে জবাব দেওয়া হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাহাড়ের গভীরে নির্মাণ করা কৌশলগত বিমান ঘাঁটিতে রয়েছে ওয়ার্নিং জোন বা সতর্কতা এলাকা, কমান্ড পোস্ট, যুদ্ধবিমান হ্যাঙ্গার, মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, নেভিগেশন এবং বিমানবন্দরের সরঞ্জাম ও জ্বালানি ট্যাঙ্ক সহ বিভিন্ন বিভাগ। এটি বিভিন্ন মিশনের জন্য যুদ্ধবিমান, বোমারু বিমান এবং মনুষ্যবিহীন আকাশযান মোকাবেলা করার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে। এর আগে ইরানের পশ্চিমাঞ্চলে জাগোস পর্বতমালার নিচে ড্রোনগুলোর জন্য একটি বিমান ঘাঁটির কথা প্রকাশ করে দেশটির সেনাবাহিনী। গেল বছর এই সংক্রান্ত সংবাদটি প্রকাশ করা হয় ইরানে বিমান বাহিনী দিবস পালনের আগের দিন, যা 1979 সালের ইসলামী বিপ্লবের 44তম বার্ষিকী প্রদর্শনীর অংশ ছিল। ইরানের গণমাধ্যম অনুসারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক মহড়ায় যে যুদ্ধবিমানের অনুসরণ করা হয় সেগুলোর দ্বারা সম্ভাব্য আক্রমণের মোকাবেলায় এ যুদ্ধবিমান প্রস্তুত রাখতে পারে। ইরানের কাছে রয়েছে বেশিরভাগই রুশ মিগ এবং সুখোই যুদ্ধবিমান, যা সোভিয়েত যুগের। সেই সাথে F-7 সহ বেশ কিছু চীনা যুদ্ধবিমানও রয়েছে। বিপ্লব পূর্ববর্তী কিছু F-4 এবং F-5 যুদ্ধবিমানও এই বহরের অংশ। ইমরুল হাসান, RTV।